আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা জানেন যে ব্রিটেনে একটি ক্রাইসিস ফান্ড থাকে সবসময়। সেই ক্রাইসিস ফান্ড কি এবং এটি নিয়ে একটি আপডেট এসেছে। প্রায় 1 বিলিয়ন পাউন্ড সরকার বিভিন্ন কাউন্সিলকে ডিস্ট্রিবিউশন করবে এবং কারা এর জন্য এলিজিবল আমরা শুনবো টিপু ভাইয়ের কাছ থেকে এবং ওনার কাছ থেকে শুনবো যে কারা এলিজিবল এবং কীভাবে এই ফান্ডটি পেতে পারেন। আসলে রিসেন্টলি আমরা একটা নিউজ দেখেছি, বিবিসিতে চলে আসছে। সেটি হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে 1 বিলিয়ন পাউন্ডের একটা স্কিম তারা চালু করেছেন এবং এই স্কিমের নাম দিয়েছেন দ্য ক্রাইসিস অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড। এটার মূল কারণ হচ্ছে যারা এই দেশে হঠাৎ করে ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসে যদি পড়েন তাদের ক্ষেত্রে তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়ার জন্য এই স্কিমটা। বিগত দিনে সরকারের পক্ষ থেকে এরকম অনেক তারা এখানে মানুষের জন্য ডিস্ট্রিবিউশন করেছেন। সেটারই ধারাবাহিকতায় রিসেন্টলি তারা বলছেন যে আরও 1 বিলিয়ন পাউন্ড প্রতিটা কাউন্সিলকে দিবেন এবং এটা 3 বছর মেয়াদি। তো যারা হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের মধ্যে পড়েন, ফর এক্সাম্পল লস অফ জবস, যদি কারো জব চলে যায়, রিডান্ডেন্সিতে থাকেন, অথবা কারো বাসায় যদি বয়লার নষ্ট হয়ে যায়, অথবা বড় ধরনের কোনো রিপেয়ারের কাজ থাকে কিন্তু ফাইন্যান্সিয়ালি তারা এবল না এটা ঠিক করতে, গভর্নমেন্ট এটাকে এই কাউন্সিল তাদেরকে টাকা দিবে। এবং অন্য কেউ যারা হঠাৎ করে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ছেন অথবা পড়ে যাবেন, যারা টু বি ডেস্টিটিউট অথবা ডেস্টিটিউট হয়ে গেছেন, তাদের জন্য এই ফান্ডটা বরাদ্দ করবে। তো গভর্নমেন্টের পক্ষ থেকে আপাতত বলা হয়েছে যে এই ফান্ডগুলো কাউন্সিলকে দেওয়া হবে, কিন্তু কাউন্সিল এটা ডিসাইড করবে কোন কোন ক্রাইটেরিয়া এবং কারা কারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। এটা আমরা হয়তো ভবিষ্যতে জানতে পারবো এবং এইটার অ্যানাউন্সমেন্ট আসবে প্রতিটা কাউন্সিল থেকে। ফাইন্যান্সিয়াল এটা হচ্ছে অ্যাকর্ডিং টু নিডস। এখন পর্যন্ত তারা ফিগার দেওয়া হয় নাই যে কে কত টাকা পাবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল ধরি, যে একটা বয়লার রিপেয়ার যদি হয় তাহলে আপ টু 3000 পাউন্ডের মতো হইতে পারে, অথবা তার সিচুয়েশন অনুযায়ী কেউ যদি ক্রাইসিসে থাকে, তার যদি বড় পরিবার থাকে সেক্ষেত্রে হয়তো টাকার পরিমাণ বাড়বে, যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকে হয়তো টাকার পরিমাণ কমবে। তো এটার কোনো এখন পর্যন্ত কোনো ডিজাইন করে নাই এবং এটা তারা ফিক্সড করে নাই কাকে কত টাকা দেওয়া হবে অথবা সর্বোচ্চ কত টাকা হবে। তো এটা মানে যারা যে কাউন্সিলে আছেন ওই কাউন্সিলে যারা অ্যাপ্লিকেশন করতে এবং ওই কাউন্সিলই ডিসাইড করবে তিনি কত পাবেন না এরকম যে এরকম হওয়ার সম্ভাবনা, যদি যেহেতু তারা বলছে প্রতিটা কাউন্সিলকে দিবেন, তার মানে হচ্ছে লোকাল রেসিডেন্ট যারা তাদেরকে দিবেন। ফর এক্সাম্পল আমরা কোভিডের টাইমে দেখেছি যে স্মল বিজনেস গ্রান্ট যেটা, সেটা যারা এই কাউন্সিলে ছিলেন, কাউন্সিলে এই অথবা এই বাড়ার মধ্যে যদি তাদের বিজনেস থাকে, এটা প্রমাণাদি দেওয়ার পরে তারা কিন্তু গ্রান্ট করেছে। তার মানে হচ্ছে একজন রেসিডেন্ট অন্য বাড়াতে থাকতে পারে, কিন্তু তার বিজনেসটা যদি থাকে আরেকটা বাড়াতে, তাইলে ওইখানে সে এলিজিবল হবে। তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে লোকাল রেসিডেন্ট যারা যে বাড়াতে যে নিয়ে আছেন, ওনারা হয়তো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, পরে তারা এটা জানাবে।